মাম্মাম, আজকে না একটু চুপ করে ভালো মেয়ের মতো থাকবে। হ্যাঁ, আমি একটু মন্দিরে যাবো তো আজকে পুজো দিতে। মা, দাদু আজকের দিনে তাড়া হয়ে গেছিল। হ্যাঁ মা, দাদুর তো আজকে মৃত্যুবার্ষিকী, তাই একটু ঠাকুরের কাছে পুজো দিতে যাব। দাদু থাকলে আমার সাথে খেলতো, গল্প করতো, তাই না মা? দাদু তাড়া হয়ে গেল কেন গো? আমার ভাগ্যটা খারাপ তো, তাই দাদু আমাদের ছেড়ে তাড়া হয়ে গেছে। আমি দাদুকে দেখতেই পেলাম না। দাদু তো আর নিজের ইচ্ছেতে যায়নি মাম্মা, দাদুকে জোর করে তারাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার দাদুকে জোর করে তারাদের দেশে কে পাঠিয়েছে? ওই পচা আঙ্কেলটা। আমি বড় হয়ে ওই পচা আঙ্কেলটাকে খুব বকবো। আচ্ছা ঠিক আছে, এখন তো তুমি ছোট, তুমি এসব নিয়ে একদম ভেবো না, ঠিক আছে? আমি কবে বড় হব? রোজ দুধ খেলে। আমার মন্দির থেকে আসতে দেরি হতে পারে, তোমাকে খাইয়ে দিয়ে যাই, চলো। তুমি সব মেখে দাও, আমি খেয়ে নেব। ওরে বাবা, আমি মেখে দিয়ে গেলে তুমি সব একা একা খেয়ে নিতে পারবে? পারবো না কেন? আমাকে তো বড় হতে হবে। ওরে বাবা, আমার সোনা মেয়ে সত্যি বড় হয়ে গেছে গো আমার মেয়েটা। তোর বড় হওয়ার অপেক্ষাতেই আছি রে। তুই মানুষের মতো মানুষ হলে আমার আর কোনো চিন্তা থাকবে না। ঠাকুর মশাই, ফল আর ভুজির জিনিসগুলো কোথায় রাখবো? এই পাশটায় রাখো। আর কি করতে হবে? না না, আর কিচ্ছু করতে হবে না। তুমি তো সবকিছু খুব সুন্দরভাবে গুছিয়ে এনেছো। তোমার বাবার এই বাৎসরিক কাজ খুব ভালোভাবে হবে। আমার আর কতটুকু সামর্থ্য ঠাকুর মশাই, যেটুকু পারি তাই দিয়ে বছরে তো একটা বাবার এই বাৎসরিক কাজই করি। জানেন ঠাকুর মশাই, আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আমি শুধু চাই উনি যেখানেই থাকুক ভালো থাকুক। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।